2018 সালের 9 ডিসেম্বর কাকসার সরস্বতীগঞ্জে খুন হয় রূপগঞ্জের বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। 7 বছর পেরিয়েছে, এখনো হয়নি বিচার। এই অভিযোগ তুলে প্রতি বছরই প্রতিবাদে সরব হয় বিজেপি। তবে এই বছর দেখা গেল বিজেপির এই পক্ষ ওই পক্ষের রাজনীতি। রূপগঞ্জের সন্দীপ ঘোষের মূর্তিতে সাত সকালে মাল্যদান করেন বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মীরা। আর বেলা গড়াতেই আবার একই মূর্তিতে মাল্যদান করলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্বরা। হঠাৎ করে বিজেপির দুই ভাগে শহীদ দিবস পালনকে ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ বলেন, যেদিনে ঘটনা ঘটেছিল সেই দিন আমিও সন্দীপের সাথে ছিলাম। আমরা সকালে মাল্যদান করি সন্দীপের মূর্তিতে, মূর্তি পরিষ্কার করেছি আমরা। 7তম মৃত্যুবার্ষিকী আমরা সকালে গিয়েছিলাম, মূর্তি পরিষ্কার করলাম এবং মাল্যদান করলাম। ঠিক আছে, আমরা জানি যে 2018 সালে 9 ডিসেম্বর সন্দীপ ঘোষকে কিছু তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা বাহিনী 27 রাউন্ড গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। তো এখনও সেভাবে সুবিচার পাইনি, যাতে সুবিচার পাই সেই আশায় রাখি এবং সন্দীপ ঘোষের আত্মার শান্তির কামনা করি। বিষয়টা সেটা নয়, বিষয় আমরা সেই দিনের একসাথেই ছিলাম সন্দীপ ঘোষের সাথেই। তো আমাদের খুব নিজেদের খারাপ লাগে এই দিনটা। তো মূর্তিটা পরিষ্কার ছিল না, আমরা সকালে গিয়ে মূর্তি পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর নিজেরা আমরা মাল্যদান করলাম এবং আমাদের আরও পার্টি কার্যকর্তারা সব আসবে, এসে মাল্যদান করবে। জেলা নেতৃত্বের সাথে আপনাদেরকে দেখা গেল না, সেরকম কিছু বিষয় নেই আমাদের। অন্যদিকে জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমরা ভাবি না। আমাদের একটাই লক্ষ্য, যারা খুন করেছে শেখ সাইফুল, শেখ হিরণ মণ্ডল, জাহিরুল মিদ্দা ওরফে কাংলা, তাদের গ্রেপ্তার করতে হবে। এরকম বিষয়টাই এরকম নয়। এখানে আজকে লাস্ট 4 দিন ধরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনারা দেখছেন। এখনও পর্যন্ত আমরা যখন অবজারভেশন করছি তখন স্টিলের ফেন্সিং এবং ছাতা বসানো হচ্ছে এবং পার্টির শহীদ মূর্তি আমরা সকলকে আহ্বান করেছি, সকলে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং আমরা সবাই সবার সময় অনুযায়ী করেছেন, যে যখন পেরেছেন। এখনও পর্যন্ত বহু কার্যকর্তা আসছেন, এসব নিয়ে কোনো বিষয় নেই। আমাদের মূল ফোকাস হচ্ছে হিরণ, ক্যাংলা, সাইফুল, তাদেরকে গ্রেপ্তার করে কি করে আমরা জেলে ঢোকাবো, এই ব্যবস্থা নির্মাণের জন্য বিজয় ঘোষ, ভাই জয়দীপ এবং আমরা পুরো টিম, পূর্ব বিধানসভার জেলা, মণ্ডল এবং বিধানসভার টিম মিলে একসাথে করে এই ব্যবস্থায় লেগে আছি। আমরা ওই ছোটোখাটো কোনো বিষয়ে ধ্যান দিচ্ছি না। কটাক্ষ করে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, একজন কর্মীর শহীদ দিবস পালন হচ্ছে দুই ভাগে ভাগ করে। এরই নাম বিজেপি। সকালে একবার পালন হচ্ছে, দুপুরে একবার পালন হচ্ছে, আবার রাতেও হয়তো পালন হবে। 2026-এ বিজেপি বাংলা থেকে নির্মূল হয়ে যাবে। দেখুন, আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি গোষ্ঠী কন্দলে জর্জরিত এবং এক পক্ষ সকালবেলায় ধুলো বালি পরিষ্কার করে মালা পরিয়ে গেছে, মাল্যদান করে গেছে, আবার কিছুক্ষণ পরে অপর পক্ষ, অপর গোষ্ঠীর লোক মাল্যদান করেছে। তারা 26-এ নির্বাচন আসছে, এই নির্বাচনের সামনে রেখে গীতা থেকে শুরু করে শহীদ স্মরণে তারা মাল্যদান করবেন এবং তারা যতই মানুষের কাছে চেষ্টা করুন, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এসআইয়ের মধ্য দিয়ে আজকে বাংলায় পরিষ্কার হয়ে গেছে 240টার বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।